প্রিয় শিক্ষার্থীগণ, তো তোমাদের হচ্ছে ষষ্ঠ শ্রেণী যারা আছে তাদের হচ্ছে পরের পরীক্ষাটি হচ্ছে গণিত পরীক্ষা। তো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024, এটা হচ্ছে নমুনা প্রশ্ন, বিষয় হচ্ছে গণিত, শ্রেণী হচ্ছে ষষ্ঠ। তো আমি যেভাবে এখানে একটা কাজ দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের শিক্ষা বোর্ড থেকেই দেওয়া হয়েছিল এই কোশ্চেনটা। তো আশা করা যায় এই কোশ্চেনের মতোই হচ্ছে তোমাদের পরীক্ষায়, আগামী গণিত পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসবে। সেটার সাথে হচ্ছে প্রায় 80% তোমরা মিল পাবা। তো এই কোশ্চেনটা ছিল এরকম যে শিক্ষার্থীরা তোমরা শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একক কাজ ও দলগত কাজ সম্পূর্ণ করবে। দেখো, তোমাদের প্রথমে কাজ 1, তো আমি হচ্ছে আজকে কাজ 1 নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের হচ্ছে অনেক দিন যাবৎ বন্ধ আছে, তো আমি হচ্ছে এই কাজ 1 প্রশ্ন দিব আজকে, তারপর হচ্ছে রাতে হচ্ছে তোমরা এটা উত্তর পেয়ে যাবা। কাজ 1, দেখো, একক কাজ, এসো গ্রিডে পরিমাপ করি। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। প্রশ্নগুলো দেখো। এই কাজের জন্য সরবরাহকৃত গ্রিড ব্যবহার করে বস্তুর কোন একটির তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। মানে বলছে যে একটা গ্রিড ব্যবহার করে তোমার বস্তুর কোনো একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 2 নম্বরে দেখো, এক্ষেত্রে বিভিন্ন রকমের গাছের পাতা কিংবা শিক্ষক কর্তৃক সরবরাহকৃত আকৃতির কাগজ বস্তু হিসেবে ব্যবহার করতে হবে। 3 নম্বরে দেখো কি বলছে, প্রতিটি উপকরণ বা বস্তুকে গ্রিডের ওপর বসিয়ে প্রথমে একবার ক্ষেত্রফল পরিমাপ করতে হবে। এরপর দেখো, এবার কয় নাম্বার, 4 নম্বর কোশ্চেন দেখো। এরপর গ্রিডের ওপর বস্তুটিকে আনুমানিক 45 ডিগ্রি কোণ ঘুরিয়ে বসিয়ে আরেকবার ক্ষেত্রফল পরিমাপ করতে হবে। ছবিতে একটি চতুর্ভুজের নমুনা দেওয়া হলো। দেখো, ছবিতে এটি কী দেওয়া হয়েছে, চতুর্ভুজের নমুনা দেওয়া হলো। তারপর দেখো লাস্টে একবার দেখা যায় আমরা হচ্ছে জায়গায় হচ্ছে কী দিয়ে দিয়েছে, আর দেখো একটা চতুর্ভুজ একটা নমুনা দিয়ে দিয়েছি। দেখো এই জায়গাটা 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তারপর হচ্ছে অনেকগুলো গিট আছে, গিটের মধ্যে হচ্ছে তুমি কী আঁকছো, চতুর্ভুজ আঁকছো। তারপর আবার এই যে এটা দেখো, এটাও সেম, খ নাম্বারটা 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার গিটের মধ্যে হচ্ছে আড়াআড়িভাবে তুমি চতুর্ভুজ এঁকেছো। তো এই গেল তোমাদের প্রশ্ন। পরেরটা দেখো কি বলছে, প্রাপ্ত ফলাফলের তুলনা করে পরিমাপটি অধিক যুক্তিযুক্ত সেই সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্তের পক্ষে যুক্তি নিজ উত্তরপত্রে লিখতে হবে। তো তোমাদের হচ্ছে এইটা হচ্ছে নমুনা প্রশ্ন ষষ্ঠ শ্রেণীর জন্য গণিত, যে পরীক্ষাটা হবে আগামী 6 তারিখ। আগামী কয় তারিখ সেটা, 6 তারিখ না, মানে আগামী যেবারে হচ্ছে তোমাদের পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার জন্য হচ্ছে এই নমুনা প্রশ্নটা তৈরি করা। তো আশা করা যায় তোমাদের হচ্ছে আগামী পরীক্ষার এই কোশ্চেনটা তোমাদের কাজে দিবে। তো আমি হচ্ছে এটার উত্তর পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তো এছাড়াও তোমাদের কাজ আরও অনেক কাজ আছে, যেগুলো হচ্ছে আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে আমাদেরকে ভিডিও করার জন্য আগ্রহী করবে, যাতে আমরা সহজে তোমাদেরকে পড়াশোনায় সহায়তা করতে পারি। আল্লাহ হাফেজ।